আনতা আনতি মুআল্লিম মুআল্লিমুন আংতি আনতা কেন? মুআল্লিমুন আংতা মুআল্লিম, মাশাআল্লাহ। এরপরে বলেন, তুমি কি একজন শিক্ষক? হাল আনতা আনতা মুসলিমুন মুআল্লিমুন কিছু না, হালাংতা মুসলিমুন বলছে। আচ্ছা, মুসলিম সমস্যা। এরপরে বলেন, তুমি কি একজন, আচ্ছা তুমি একজন ছেলে। আনতা 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 ওয়ালাদুন ওয়ালাদা আনতা ওয়ালাদুন। আচ্ছা, এরপরে বলেন, তুমি কি একজন ছেলে? হাল হাল আনতা আনতা ওয়ালাদুন। ওয়ালাদুন হাল আনতা ওয়ালাদ আচ্ছা বলেন, তুমি একজন ভালো ছেলে। ওয়ালাদুন আনতা জামিলুন। ওয়ালাদুন আনতা ও আনতা ওয়ালাদুন ওয়ালাদুন জামিলুন। মুআদ্দাবাত মুআদ্দাবাতুন। আনতা ওয়ালাদুন মুআদ্দাবাতুন মুআদ্দাবুন, তাই না? এখন মুআদ্দাবাতুন। বলেন, তুমি কি একজন ভালো ছেলে? হাল হাল আনতা আনতা ওয়ালাদুন ওয়ালাদুন মুআদ্দাবাতুন। হাল আনতা মুআদ্দাবাতুন ওয়ালাদুন মুআদ্দাবাত ছেলেকে মেয়ে বানায় দিচ্ছেন। আচ্ছা মুআদ্দাবাত মুআদ্দাবুন 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 মুআদ্দাবুন। এরপরে বলেন, তুমি একজন, আচ্ছা আমরা এটা বলি, ইহা একটি খাট, আরবি বলেন। হাযা সারীরু হাদা সারি হাযা সারিরুন সারি হাদা হাযা সারি। সারিরুন। বলেন, ইহা কি একটি খাট? হাল হাল হাযা হাল হাযা হাযা সারিরুন আমরা কি পড়ছি? প্রশ্নবোধক শব্দ সর্বদা কার শুরুতে আসে? বাক্যের শুরুতে আসে প্রশ্নবোধক শব্দ সর্বদা কার শুরুতে আসে? বাক্যের শুরুতে। বাক্যের শুরুতে আসে এরপরে বলেন, উহা কি একটি বাতি? জালিকা জালিকা মিসবাহুন মিসবাহুন আচ্ছা, জালিকা হাল মিসবাহুন। যালিকা বলেন, মিসবাহুন উহা কি একটি বাতি? হাল 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 যালিকা জালিকা মিসবাহুন। হাল মিসবাহুন জালিকা মিসবাহুন জালিকা মিসবাহুন। এরপরে বলেন, ইহা কি একটি খাতা? হাল হাদিহি হাল কুরাসাতুন আমি কু- বলছি, হাযা হ্যাঁ, ইহা কি- কুরাসাতুন। ইহা কি হাল একটি- তিলকা কুররাসাতুন আমি বলছি ইহা, উহা কি বলি নাই, ইহা কি একটি খাতা? হাযিহি কুররাসাতুন হাল হাজিহি কুররাসাতুন এরপরে বলেন, ইহা একটি রুলার, আরবি কি? হাযা হাযিহি মিসতারাতুন হাযিহি মিসরাতুন। হাজিহি মিস্তরাতুন বিস্তারত হাযিহি মিসতারাতুন। এখন বলেন তো, ইহা কি একটি রুলার? হাল হাজিহি হাল মিস্তরাতুন হাল হাজিহি হাযিহি মিস্তারাত মিসরাতুন। এগুলো মোটামুটি ক্লিয়ার হয়েছে না সবার? জারিয়াত, হ্যাঁ জারিয়াত, তুমি বিকাশ দিলা না কেন? পরীক্ষা 3 জনে দিছে, এর মধ্যে থেকে নির্ভুল হয়েছে জারিয়াতেরটা। তোমার কিন্তু মাইরা উড়াইয়া দিব। হরফেনাদা মুনাদা শিখাইছিলাম। জি আচ্ছা বলেন তো, হে শিক্ষক, আরবি কি? ইয়া মুআল্লিমুন ইয়া ইয়া মুআল্লিমুন। মুআল্লিমুন নাকি মুআল্লিমু? মুআল্লিমু মুআল্লিমু এরপরে বলেন, হে ছাত্র। ইয়া ইয়া তিলমিজুন ইয়া তিলমিজুন ইয়া তিলমিজুন নাকি তিলমিজু? ইয়া তিলমিজু ইয়া তিলমিজু ইয়া তিলমিজু হে ছাত্রী। ইয়া ইয়া তিলমিজু তিলমিজাতু। তিলমিজাতু
এরপরে বলেন হে সুন্দরী। ইয়া জামিলাতু জামিলাতু ইয়া জামিলাতু। সম্রাট ভাই আপনি কি আবার গিয়ে করেন নাকি? আর এক মোল্লার কাছে ক্লাস করি অনলাইনে, ও মাঝে মধ্যে আমাদের দিয়ে একটু বাক্য বলায়, এরকম কিছু বলেন নাকি আবার ভার্সিটিতে গিয়া? না না, ও তা জানি না, আপনাদের এখানে না, আপনার কথাটা বুঝতে পারিনি আসলে। না, বলতেছি যে আমি যে মাঝে মধ্যে এই যে আপনাকে দিয়ে ডাক দেওয়া হয় হে সুন্দরী, ঠিক আছে? আপনি কি আবার এগুলা ক্লাসে আপনার ভার্সিটিতে গিয়ে কি আবার বদনাম করে দেন নাকি আমার নামে? না না না, এখনো আমার 40 দিনের বন্ধ চলতেছে এখানে। আচ্ছা 40 দিন পর করবে ইনশাআল্লাহ। শামীম ভাই জি হ্যাঁ, আপনার প্রচারণা হয়ে যাবে, কোম্পানির প্রচারণা। আচ্ছা আচ্ছা, এরপরে বলেন এহে মাজেদ আরবি কি? ইয়া ইয়া মাজিদু মাজিদু আমরা কিন্তু প্রত্যেকটা ব্যবহার কিন্তু শিখে ফেলছি, তাই না? এখন এটা পড়তে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা ডাক দেন তো হে হামজা। ইয়া হামজা। ইয়া হামজা ইয়া হামজাতু। এরপরে ডাক দেন ইয়া হে জারিয়াত। ইয়া ইয়া জারিয়াত। হে খাদিজা। জারিয়াতু। ইয়া হে খাদিজাতু জারিয়াতু। আচ্ছা এরপরে বলেন হে মারিয়াম। ইয়া মারিয়াম মারিয়ামু। ইয়া মারিয়ামু নাকি মারিয়ামু? মারিয়ামু। মারিয়ামু। এরপরে বলেন হে শিক্ষিকা। ইয়া ইয়া মুআল্লিম। মুআল্লিমাতু মুআল্লিমাতু। এরপরে বলেন এরপরে এখানে কি ইয়া নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? বলেন তো ইয়া মারিয়ামু এখানে হরফে নেদা কোনটা মুনাদা কোনটা? ইয়া মুনাদা। ইয়া হচ্ছে হরফে নেদা আর মারিয়াম হচ্ছে মুনাদা। এটা কে বলছে? ওস্তাদ আমি বলছি। আরে নাম বলেন, আমি এখানে তো সবারই লাইট জ্বলে। জেরিন তাসনিন। মাশাআল্লাহ বেশ ভালো তো। ইদানিং জারিয়াতের কি হইছে? জারিয়াত পড়া বলো না কেন? নাকি ছোটদেরকে সুযোগ দিচ্ছ? কতটুকু পড়ছিলাম আমরা ভাই? এগুলো পড়ে ফেলছি না আমরা? জি এগুলো পড়ছি। এটা পড়ছি? জি জি এগুলা পড়ছি। ফাল্লাহুন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন জাকিয়ুন। তাড়াতাড়ি বলেন। না ওস্তাদ এটা বলি। আচ্ছা এই শব্দার্থগুলো সবাই দ্রুত মুখস্থ করেন 1 মিনিটে। ইমরাতুন অর্থ উইমেন, রাজুলুন অর্থ ম্যান, জাকিয়ুন অর্থ বুদ্ধিমান, গনিয়ুন অর্থ হচ্ছে রিচ পিপল, তাজিরুন অর্থ হচ্ছে কি ব্যবসায়ী, বিজনেসম্যান, ফাল্লাহুন অর্থ কৃষক, ফার্মার, ফাকিরুন অর্থ পুর ম্যান, গবিয়ুন অর্থ হচ্ছে গাধা। ফুলম্যান। দ্রুত শেষ করে ফেলেন 2 মিনিটে। হয়ে গেছে? জি হুজুর, আগে পড়ছিলাম একটু। কে ভাই এটা? আসিফ। ভাইকে তো আমরা নিউটন উপাধি দিব। না, আগে একটু পড়ছিলাম। আগে বলতে এই আগে নাকি আরো কারো কাছে? এটা মুখস্থ না, করতে আপনি দিছিলেন মনে হয়। দিছিলেন। হ্যাঁ এটা কি? পড়াইছিলেন মনে হচ্ছে। আরেকবার পড়াইছিল আগে।
আচ্ছা আপনারা পড়া খেয়াল রাখেন না কেন? আমার কাছে তো আরো 2-3টা গ্রুপ আছে, তো দেখা গেছে যে আমি তো ভুলে যাই। আচ্ছা হইছে সবার? জি। বলেন একজন নতুন পুরুষ। জাদিদুন রাজুলুন। আচ্ছা মৌসুফ আগে আসে নাকি সিফাত আগে আসে? রজুলুন আচ্ছা রাজুলুন জাদিদুন। রজুলুন জাদিদুন। বলেন এবার তুমি একজন নতুন পুরুষ। আনতা রাজুলুন জাদিদুন। আনতা রজুলুন জাদিদু জাদিদু তুমি কি একজন নতুন পুরুষ? হাল আনতা রাজুলুন হাল আনতা রাজুলুন জাদিদুন। আলান্তা রজুলুন। এগুলো কিন্তু আপনাদের বলতে হবে। আপনারা যারা চুপ করে আছেন ওরা কিন্তু কয়েকদিন পরে ডাব্বা মারবেন। আমরা আচ্ছা আপনাদের কি উদ্দেশ্য সবার? ধরেন জেরিন তাসনিম আরবিতে কথা বলা। আরবিতে কথা বলা নাকি কোরআন হাদিস বোঝার কোনো ইচ্ছা নাই? কোরআন না, হাদিস বোঝা। কোরআন হাদিস বোঝার ইচ্ছা আছে, আরবিতে কথা বলতে পারলে তো এটা বুঝতে পারবো অনেকটা। এটা একদম ভুল কথা। কথা বলতে পারলে কোরআন হাদিস বুঝতে পারবেন, এটা ভুল কথা। দুইটার ভিন্ন ভিন্ন। কথা বলতে পারবেন আপনি প্র্যাকটিস বেশি করলে, ঠিক আছে? আর আপনি যদি সবকিছু ভালো মতো বুঝেন তাহলে আপনি কোরআন হাদিস বুঝতে পারবেন। বা কথা বলার জন্য তো বেশি পড়ার দরকার হয় না, কোরআন হাদিস বোঝার জন্য অনেক পড়তে হয়। আচ্ছা আসিফ ভাইয়ের কি অবস্থা? কি আপনি কেন? ফাল্লাহ। হ্যাঁ জি হুজুর আলহামদুলিল্লাহ। কি কোন ব্যাপারে কি বলে? বললাম হুজুর কোন ব্যাপারে জানতে চাইলেন? ও বলছে যে আপনি আরবি শেখার উদ্দেশ্যটা কি? ও আচ্ছা, ওই আমার হচ্ছে আরবি বলতে পারা আর কি। আমার ওই বলতে ভাল লাগে, বা আসলে ওদের অ্যাকসেন্টটা সুন্দর। আমিও মনে হয় পারবো ওদের মতো করে, তাই। এরপরে ফরিদ আবু সাইদ ভাই। জি ওস্তাদ, আমি কোরআন শেখার জন্য, অন্য কিছু উদ্দেশ্য আমার নাই। এরপরে একটা জিনিস মনে রাখবেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ঠিক আছে? সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। ঠিক আছে? আপনার নিয়ত যদি হয় যে কোরআন হাদিস বুঝার জন্য, পাশাপাশি সওয়াবও পাইলেন, আবার কি হলো? কথা বলাও শেখা হয়ে গেল। আচ্ছা শামীম প্রধানের কি উদ্দেশ্য? প্রথমত আমার উদ্দেশ্য হচ্ছে মানে আমি সামনে নিবন্ধন দিব, তো এই জন্য আর কি সৌদি আরবের মেয়েদের রিটার্নে সাথে আমার কথা বলা। লাগবে। আর না আর বিশেষ করে একটা বিষয় খারাপ লাগে, সেটা হচ্ছে যে ইমামের পিছনে আমি বুঝতে পারি না, তিলাওয়াত করলে অর্থগুলো অনেক ছোট ছোট ভাই কি আলিয়াতে পড়ছেন না? বুঝি। যে আমি আরবি না, জেনারেলেই কিন্তু ইসলামিক স্টাডিজ নিয়ে অনার্স মাস্টার্স তাহলে করছি আপনি আর কি। আরেকটু ভালো করে পড়েন, হ্যাঁ? জি এরপরে আর ওস্তাদ তেলাওয়াত শুনে কান্না আসে না, এই কারণে। আহনাফ আপনার কি? ওস্তাদ আমি জাস্ট প্রথমত উদ্দেশ্য ছিল যে রমজান মাসে শুরু করছি যে অন্তত তারাবিতে দাঁড়িয়ে ইমাম সাহেব কি পড়ে এটা আর কি বোঝার জন্য। আর টাফ বিষয়। কোরআন আরে হাদিস ভাই বোঝা এটা তো তো এটা আমি মাঝে অবশ্যই। মধ্যে বুঝি না। আরে এত তাড়াতাড়ি মাথা না জেনারেট করে না তো মাঝে ওস্তাদ, মধ্যে। আমাদের বেশ মানে লাকি বলতে হবে, আমাদের ইমাম সাহেব অনেক স্লো পড়ায় এবং ধীরে সুস্থে পড়ায় আলহামদুলিল্লাহ। যত যাই হোক, আচ্ছা আপনার উদ্দেশ্য অনেক মহৎ, আশা করছি এটা পারবেন। তারপরে ইফরাত তাফরিদ আপনার? কোরআন হাদিস বোঝা এবং আরবিতে কথা বলার উদ্দেশ্য। এরপরে সানজিদা বিথি, উনি তো কথা বলবে না। সম্রাট ভাই? ওস্তাদ আমি দুনিয়াবি কারণে শিখতেছি। আয় হায়। যেমন না সত্যি কথা বললাম, এখন আসলে অনেকেই মানে এখন বর্তমানে আপনার কিছু মানে কলেজ আসছে, ইন্টারন্যাশনাল মাদ্রাসা টাইপ, ওরা আপনার আইএলটিএস ও চায়, সাথে আবার আরবি ভাষাও চায়। এখন কি আর করা, না আরবি ভাষাটাও শিখি, আর আল্লাহ যদি আখিরাতের লাগে কিছু দেয় তাহলে তো বোনাস।
আচ্ছা, আর কার কি উদ্দেশ্য? আমি আফসিন তাহা শায়েখ আহমদুল্লাহ। হামজারে জিগাইনি। আরে জি হামজা, আমার প্রথমত তো হচ্ছে কোরআন হাদিস বোঝার তো ইচ্ছা আছে। তাছাড়া মানে অনেক বড় বড় সাহিত্যের হচ্ছে বই এখনো বাংলায় অনুবাদ হয়নি, তো মানে ওই বইগুলো পড়ার ইচ্ছা আছে আর কি। আচ্ছা, এটার জন্য আপনাকে অনেক কাজ করতে হবে, ঠিক আছে? এই পড়ার বাইরেও আরো অনেক পড়তে হবে। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হামজা ভাই। আমি ফেসবুকে শায়েখ আহমদুল্লাহর অ্যাড দেখি, ওখানে বলছে যে কোরআন হাদিস সুন্দর করে পড়ার জন্য, কোরআন বুঝার জন্য, আরবি শেখার জন্য। সেজন্য আমি আরবি শিখতে আসছি, শুধু কোরআন পড়ার জন্য, কোরআন বুঝে পড়ার জন্য। আচ্ছা আচ্ছা একটাই উদ্দেশ্য। আচ্ছা বলেন, একজন ধনী ব্যবসায়ী আরবি কি? গনিউন। রজুলুন গনিউন। গনিউন লাগে না, ব্যবসায়িক। হাজার রজুলুন গনিয়ুন। আমি বলছি একজন, আমি বলি না ইনি একজন ধনী ব্যবসায়ী। তাজিরুন গনিউন। তাজিরুন গনিয়ুন। আচ্ছা বলেন, তাজিরুন গনিউন। তাজিরুন গনিউন। একজন ধনী পুরুষ। ওস্তাদ একজন আরবি কি? রজুলুন গনিয়ুন। ধনী পুরুষ। ওস্তাদ একজন আরবি হচ্ছে রজুলুন, এটার মধ্যে একজন আছে, ঠিক আছে? রজুলুন গনিয়ুন। রজুলুন তাজির পুরুষ। রজুলুন গনিয়ুন। আচ্ছা, এরপরে বলেন, একজন মেধাহীন নির্বোধ পুরুষ। রজুলুন গবিয়ুন। রজুলুন একজন দরিদ্র পুরুষ। না ওরা খায় না এখনো। রজুলুন ফাকিরুন। রজুলুন ফাকিরুন। ফাকিরুন। এরপরে বলেন, একজন দরিদ্র কৃষক আরবি কি? এগুলা কিন্তু শব্দার্থ এখানেই আছে, আমি জাস্ট ফাআল্লাহুন ফাকিরুন। ফাআল্লাহুন ফাকিরুন। এরপরে বলেন, তুমি একজন দরিদ্র কৃষক। আনতা ফাআল্লাহুন ফাকিরুন। ফাকিরুন। ফাল্লাহুন না, ফাআল্লা না, তো ফাল্লাহুন নাকি? আল্লাহুন ফাকিরুন। স্যার জি একটা প্রশ্ন করি। একটা কেন, দুইটাই করে। ওই যে আমরা যেখানে পড়তেছি না যে ফাকিরুন তারপর গনিয়ুন, এগুলো তো হচ্ছে মানে মহিলা পুরুষ দুজনের ক্ষেত্রেই হতে পারে, তো এটা কি কোনো সিফাত হিসেবে কাজ করতেছে বা বৈশিষ্ট্য এরকম কিছু? বললাম যে এখানে যে আমরা পড়তেছি ফাকিরুন গনিয়ুন, এগুলো কি মানে কোনো সিফাত হিসেবে কাজ করে? কারণ গরিব বা ধনী তো নারী পুরুষ উভয়ই হতে পারে। আপনি ধরেন, আমি একটু পরে আসতেছি উস্তাদ, একটু যদি ইয়া করেন যে তখন হচ্ছে কি আমার আর কথা বলা লাগবে না, এমনি আপনি বুঝে যাবেন। যদি মানে সামনের তামরিনটা আর কি এমনি শোনেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এমনি। প্রশ্নের উত্তর কি এমনিই নেবেন, নাকি আমি এখন আবার আলাদা করে এটা বাদ দিয়ে ওইখানে গিয়ে বুঝাবো? না না উস্তাদ জি পরে বুঝিয়ে দিন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন আসেন, আমরা পুরুষ দিয়ে আগে বুঝতেছি, তারপর নারী দিয়ে বুঝবো। আপনি মনে হয় খেয়াল করেন না যে আমি সব বাক্যের মধ্যে পুরুষ আনতেছি। আচ্ছা, এরপরে বলেন, একজন দরিদ্র পুরুষ। রজুলুন রজুলুন গনিয়ুন। ও আচ্ছা, ফাকিরুন। আচ্ছা, এখন বলেন, তুমি একজন দরিদ্র পুরুষ। এরপরে বলেন, সে একজন দরিদ্র পুরুষ। এরপরে বলেন, মহিলা আরবি কি? একজন মহিলা ইমরাতুন। ইমরাতুন, তাই না? এখন আমি যদি বলি একজন দরিদ্র মহিলা, এটার আরবি কি হবে বলেন তো?
হিয়া ইমরাতুন ফাকিরাতুন। ইয়া কেন ইমরাতুন আনতেছেন? ফাকিরাতুন। এখানে বলবা না ইমরাতুন ফাকিরাত ইমরাতুন ইমরাতুন মুআন্নাস বিদায় এটা সিফাতও কি ফাকিরাতুন। এসেছে? মুআন্নাস মুয়ান্নাস হয়ে গেছে। আচ্ছা এরপরে ওস্তাদ আরেকটু বলবেন ইমরাতুন ফাকিরুন হবে না ফাকিরাতুন হবে? ইমরাতুন এটা কি মুজাক্কার নাকি মুআন্নাস আগে এটা বলো। মুয়ান্নাস। তো মুআন্নাসের গুণবাচক শব্দ কি আসবে? মুজাক্কার দিয়ে আসবে? ফাকিরাতুন না? হ্যাঁ। আচ্ছা এরপরে আসেন একজন মেধাহীন মহিলা। ইমরাতুন গবিয়ুন ইমরাতুন গবিয়াতুন। গবিয়ুন ইমরাতুন গবিয়ুন ইমরাতুন গবিয়াতুন। ইমরাতুন গবিয়াতুন। গবিয়াতুন। গবিয়াতু কেন হবে? গবিয়াতু কি কারো নাম যেটা তানবিন গ্রহণ করবে না? গবিয়াতুন। আচ্ছা বলেন একজন বুদ্ধিমান নারী। ইমরাতুন ইমরাতুন জাকিয়ুন। জাকিয়াতুন। ইমরাতুন জাকিয়াতুন। এরপরে একজন ব্যবসায়ী নারী। ইমরাতুন তাজিরুন। ইমরাতুন আচ্ছা এরপরে বলেন একজন কৃষানী মহিলা। ইমরাতুন ফাল্লাহুন ফাল্লাহাতুন। একজন ইমরাতুন ফাল্লাহুন ফাল্লাহাতুন। ফাল্লাহাতুন। ইমরাতুন হাতুন। আচ্ছা আব্বা একটু ফোন দিছে আমি একটু ফোনটা রিসিভ করব। জি উনি বাইরে থাকে তো মানে এখন। জি করেন। আসসালামু আলাইকুম। ভালো আছে আব্বু 1,10,000 কতজন আসে? কোনটা? ওটা তো মাই উদয় লেগে গেছে। আচ্ছা বইলেন মাল্লাও কথা কইতেছে। আচ্ছা আপনি মাদ্রাসালে কোনো টেনশন নিয়েন না। মাদ্রাসালে আপনি কেরালার দরকার দিল্লাই জানবে যে মাদ্রাসা আছে। ভাই দুঃখিত আপনাদের 2 মিনিট নষ্ট করলাম।
একটা মাদ্রাসা করছে, আমার থেকে বেশি আমার বাপের টেনশন ঘোরার জন্য। ধরেন কি যেন পড়তেছিলাম, মহিলা দিয়ে পড়তেছিলাম, তাই না? বলেন তো একজন সুন্দরী মহিলা আরবি কি? ইমরাতুন জামিলাতুন। তারপরে বলেন তো তুমি একজন সুন্দরী মহিলা। ইমরাতুন জামিলাতুন। আচ্ছা এরপরে বলেন তো তুমি কি একজন সুন্দরী মহিলা? هل امرأة جميلة؟ هل امرأة হাল আংটি হাল আনতি ইমরাতুন জামিলাতুন। কাউকে জিজ্ঞাসা করি। আচ্ছা বলেন তুমি একজন মেধাহীন পুরুষ। আনতা রাজুলুন গবিউন। এখন আমি আপনাদের সবাইকে যদি হাতের লেখা দিই তাহলে কি সবাই দিবেন নাকি এক দুইজন দিবেন শুধু? ইনশাআল্লাহ আমি দেব। দিব উস্তাদ। সবাই দ্রুত খাতা নেন, আমরা সামনের দিকে পড়া আগাবো। সবাই খাতা নেন, পড়াটা দিয়ে ওস্তাদ দিতে কবে বসে ক্লাস চলছে, ক্লাস হচ্ছে। আপনাদের কি ঈদের আগে ক্লাস করতে অসুবিধা হচ্ছে? না ওস্তাদ একদম চলছে ফার্স্ট। আমি ওস্তাদ না পেন হতে গেল। আপনারা ঈদের সময় সালামি দেন কে কে? দ্রুত খাতা খোলেন আর বলেন। আমি দিই অনেকে ভাই দিই, বাচ্চাকে দিই ভাই কে দেয় সালামি? আমিও দিই। আমি হামজা দেয়। আফসোস নেওয়ার বয়স শেষ হয়নি। আমি সবার কাছ থেকে আবু সাইদ ভাই দেন, আসিফ ভাই দেন। বেকার হুজুর আমি সবার ছোট, আমি নেই ঘরে আমি থেকে দেই না, ক্লাস আমি করতে তো। তাই আফসিন তাহা সালামি দেন। আমি কে কে সালামি দেয়? যারা যারা সালামি দেয় এদেরকে নোট করে রাখতে হবে। জারিয়াত সালামি দাও। যারা তো সালাম পাইবো দিব সালামি পাইও। আচ্ছা একজন প্রশ্ন করছেন যে একজন ধনী লোক আর ধনী লোকের পার্থক্য কি? আমরা এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে একজন ধনী লোক, আর সামনে আমরা পড়বো ধনী লোক। ঠিক আছে, এখন গণনীয় অর্থ একজন ধনী লোক। উস্তাদ জি আর প্রশ্ন করি। জি বলেন। উস্তাদ জি হচ্ছে কৃষক আর চাষির মধ্যে পার্থক্য কি? হ্যাঁ কৃষক আর চাষি এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? মেয়ে আর বালিকায় দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? না তা নেই। তাহলে এই যে এখানে যে আমরা পার্লামেন্ট করেছি, আর আপনি যে এই যে সাফাতুল মাসাদির যে বইটা দিয়েছিলেন ওখানে হচ্ছে হারিসুন অর্থ চাষি ছিল, তো দুইটাই কি সেম ওইটা টু সেম বাদ, ইউজ পাওয়া আপনাকে যাবে? ওইটা পড়তে বলছে কেউ? পানি জল আপনি আগে বলেন, আপনাকে কি ওইটা পড়তে বলছি আমি? ওয়াটার না হ্যাঁ ওইটা নিয়ে কোনো কথা নেই, ওইটা বুঝাইতে গেলে এখন আরেক ঝামেলা। আগে বেসিক থেকে আসেন, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ হ্যাঁ বলেন। আমাদের মধ্যে একজন আপু ছিলেন না যে হাজা হাজি মানে বুঝে উঠতে পারতেছিল না, ওই আপুটা কি আছে? রওশনারা জি আসলে হচ্ছে কি উনি মেবি আর কি বাইরে সৌদিতে কাজ করে, ঠিক আছে, মেবি হসপিটালের নার্স। আচ্ছা আমি ওনাকে নক দিচ্ছি যে আপনি পড়া বুঝতে পারেন না, ধরেন ক্লাসে যদি ধরেন আমি পড়া বুঝাই আগে চলে গেছি, এখন উনি যদি ক্লাসে বলে যে পিছন থেকে ওনাকে বুঝাইতে, এটা কি আমার পক্ষে পসিবল? না। তারপর ওনার এখানে নেটের সমস্যা, ওনার জন্য ধরেন 4-5 বার 2-3 দিনের মধ্যে 4-5 বার পিছনে পড়া বুঝাইছি, তো উনি দেখি যে কেয়ার করে না। ওই যে উনি বৈশা বৈশা ওই যে অফিসে কাজ করে আর ক্লাস করে, তো দেখা গেছে যে ওনাকে পড়া বুঝাচ্ছি, সবাই ধরতেছে উনি ধরে না, তো যার কারণে একবার উনি জিজ্ঞাসা করছে আর বলছি যে এখন পারবো না, আপনি ক্লাস শেষে জিজ্ঞাসা করেন। তো
তারপর থেকে তো উনি আর আসেই না, বাকি এরপর আর ওনার খোঁজ ও নেই। কেন? না, ওই যে লাস্ট বার বলছিল যে একবার হাজা বলে, একবার হাজি বলে, তারপরে কখন তিলকা বলে, কখন ধরতে পারতেছিল না। ওনাকে এই কথা বলার আগে 3 বার বুঝানো হয়েছে। আচ্ছা। ধরেন আপনি একটা জিনিস পড়বেন, একটা রেকর্ড ক্লাস আছে, সুতরাং আপনার তো দরকার আছে একটু কেয়ার করা, তাই না? আপনি যদি এখানে একটা জি রুড জি ভাবে অবশ্যই। বিহেভ করেন যে আবার পিছনের থেকে যাইতে হবে, 2-3 বার বোঝানোর পরেও যদি এগুলা আফসোস করেন, তাহলে এটা সম্পূর্ণ ওনার ব্যাপার। ওনাকে আমি হুম মেসেজ হুম। দিয়ে রাখছি যে আপনি যদি ইয়ে করেন, তাহলে ওই যে রেকর্ড ক্লাস দেখে আমাকে সমস্যাগুলো বলবেন, আমি সমাধান করে দিব। তো উনি নাকি মক্কা, মদিনা, জেদ্দা কি যেন সফর করতেছে, বুঝে আসছে? মেবি ওনাদের ও স্ত্রী। তা আমার দরকার কি ওনার এত ইয়ে করার? আচ্ছা, এখন ধরেন আপনাদের সবার আজকের লেখা, সবাই ইয়া করেন যে ইহা, আচ্ছা ইহা না, তুমি একজন বড় নারী, তুমি একজন কি নারী? বড় নারী। ভাই লিখতে বলছি, এগুলা সব বাড়ির কাজ। তুমি তুমি একজন বড় একজন নারী। বড় নারী। বড় নারী। মহিলা, মহিলা, বড় মহিলা। বড় মহিলা। মহিলা নারী একই তো কথা। হ্যাঁ, ওই যে আমাদের আফসিন তাহা তো আবার বুঝবে না। কৃষানি আর চাষি আর বালিকা। কৃষক সব তো একই। বাকি বালিকা। কৃষানি মেয়েদেরকে বলে, চাষি পুরুষদেরকে বলে। তুমি একজন বড় মহিলা। তারপর এরপরে সে একজন বড় পুরুষ। সে একজন বড় পুরুষ। বড় পুরুষ। আরেকজন আছে আমাদের ক্লাসের, ওই যে কানিজ ফাতেমা, ওই যে যার পরিচয় বলা যাবে না, যে 24 ঘন্টায় ট্রাভেল করে, মনোবিজ্ঞানী, ঠিক আছে? ওনার ক্লাসের সমস্যা হচ্ছে কি যে আমাদের ক্লাসে অনেক নয়েজ হয়, ঠিক আছে? আর নয়েজের কারণে উনি নাকি ক্লাস করতে পারে না। এন্ড উনি আমাকে মেসেজ করছে একটা যে কি জানো যে ধরেন সাইকিয়াট্রিস্ট। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি ওনার মেসেজটা বলি। আমি কি, ও আই এম এ কি জানো aid worker, I work internationally, live a crazy life, maybe you can understand my issues। মানে উনি অনেক প্রো টাইপের পড়ালেখা করে, ঠিক আছে? মানে উনি অনেক হাই লেভেলের, আপনাদের মতো তো স্লোলি চলতে পারবে না। এরপর আরেকটা মেসেজ করছে, আমি বলছি যে, আচ্ছা ঠিক আছে ওস্তাদ, আপনি প্রো লেভেলের সাথে যান। এ হচ্ছে দুইজনের কাহিনী। মানে যারা যারা ক্লাসে না থাকেন তাদের খোঁজ খবর নেই, টেনশন করেন না। এরপরে বলেন মাজেদ মেধাবী। মাজেদ কি? মাঝের মেধাবী পুরুষ। মাজেদ মেধাবী, আমি আপনার পুরুষ বলতে বলছি? একটু কি আমার মাজেদ। মাইক অন করা ছিল, বুঝতে পারি। আচ্ছা, এরপর লেখেন আমি একজন মেধাবী শিক্ষক। জি লেখছেন? জি এরপর লেখেন তুমি একজন ধনী ব্যবসায়ী, সে একজন গরিব ব্যবসায়ী। তুমি একজন ধনী ব্যবসায়ী, সে একজন ধনী ব্যবসায়ী। ফকির, ফকির। তুমি একজন ধনী ব্যবসায়ী। পরেরটা সে একজন ফকির ব্যবসায়ী। গরিব এই তো গরিব ব্যবসায়ী।
লেখছেন? জি। এরপরে লেখেন, আমি একজন মেধাহীন পুরুষ। হুজুর এটা ঠিক হলো না, অপমান হইলো। লেখছেন ভাই, কয়টা বাক্য হয়েছে? 7টা। বলেন, সে একজন গাধা মহিলা। সাবাস। ধন্যবাদ। ট্যালেন্ট মহিলাও কিন্তু আছে। এই যে আপনি তার সিরিয়াসলি উদাহরণ। নিয়েন না, সিরিয়াসলি নিয়েন না রে ভাই, ঠিক আছে? না ওস্তাদ, আমি দুষ্টামি করলাম। আপনি বুঝাইতে চাচ্ছেন যে আপনি ট্যালেন্ট, এটা আমরা বলি। সে একজন গরিব ব্যবসায়ীর পরে কি ছিল? জারিয়াত, নেট চলে গেছিল। তুমি লেখো যে আমার আম্মু অত্যন্ত মেধাবী। তুমি বাক্য লেখো, আমার আম্মু অত্যন্ত মেধাবী। সে একজনের পরে কি জানি? সে গাধা একজন, মহিলা। লেখো সে একজন মেধাবী মহিলা। তুমি এভাবে লেখো যে তুমি একজন মেধাবী মহিলা। তুমি এটা শুধু তুমি লিখবা। নেক্সট। আর কয়টা বাক্য লেখছেন? 8টা হয়েছে। 8টা। এখন আমরা সামনে পড়ি, আমাদের আর কোনো কাজ নেই। আমি কি লিখবো? আচ্ছা, সে একজন গরিব ব্যবসায়ীর পরে কি ছিল? আমি একটু মানে নেট চলে গেছিল তো আমার, আমি তাই লিখছিলাম যে সে একজন গাধা মহিলা। সে একজন গরিব ব্যবসায়ীর পরে আমি একজন মেধাহীন পুরুষ। মেধাহীন পুরুষ আর সে একজন গাধা মহিলা। ওই একই, কিন্তু আমি দুইটা একটু উল্টাপাল্টা করে বলছি যাতে করে প্যাচ লাগে। মেয়েরা কি রাগ করছেন নাকি আপনাদেরকে গাধা বলার কারণে? না না ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, জান আপনারা গাধা না গাধি। এইবার সুন্দরী। হ্যাঁ। ওস্তাদ ছেলেরা কিন্তু কোনো অবজেকশন জানায় নাই যে আমি একজন মেধাহীন পুরুষ। আমাদের মেধাই নাই, আমরা কি বলি? ওস্তাদ আমারটা কি? হ্যাঁ, সে একজন মেধাবী মহিলা লেখো। সে একজন মেধাহীন। এটা জারিয়াতের, সে একজন মেধাহীন মহিলা। এরপরে এখান থেকে কে পড়বে? পড়েন, তাসনিন পড়েন, যেহেতু আপনি গঞ্জাম বাজাইছেন, আপনি পড়েন। হুজুর গাধা আরবি কি গবিয়ন? হ্যাঁ, গাধা আরবি হিমারুন। হিমারন, এটা তো পড়ি নেই। আর এমনি বলতেছে, এটা শুনে রাখেন, আমরা বলি। কাম করছি, লিখতে দিলেন, লিখবো কিভাবে? গাধা মানে মেধাহীন, ঠিক আছে? এটা এমনিই বলছি। পড়বো? হ্যাঁ পড়েন, তাসনিন পড়েন। আনা মাজিদু আনা মাজিদু নাকি মাজিদুন? মাজিদু। ওস্তাদ আমার চোখে সমস্যা আছে, দাঁড়ান পড়তেছি। তারপর ওয়া আনতা বেলালুন। তারপর ওস্তাদ এর মানে হচ্ছে আমি মাজেদ, ওয়া আনতা বেলালুন। ওয়া আনতা জিনিসটা নতুন। ওয়া আনতা বেলালুন, এবং তুমি বেলাল। এটা নতুনের কি হলো ভাই? এবং তুমি বেলাল। এবং তুমি বেলাল। ও, এবং তুমি বেলাল। দাদা পারতেছে আর আপনি পারেন না। আনা মুআল্লিমু ওয়া আনতা তিলমিদাতু। এরপরে আনা মুআল্লিমুন ওয়া আনা তিলমিজুন। ওয়া আনতা তিলমিজুন।
আমি একজন আমি শিক্ষক শিক্ষক। এ- এবং তুমি 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 একজন ছাত্রী ছাত্র ছাত্র। তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন ওয়া আনা তিলমিজুন জাদিদুন। আনতা আমি শিক্ষক, আমি একজন নতুন শিক্ষক এবং তুমি নতুন ছাত্র। আচ্ছা, অনেক কষ্ট তারপরে হয়েছে। এখন বলেন, আপনি কি মেধাবী নাকি গাধা? গাধী। কারেক্ট। এরপরে বলেন, আসিফ ভাই পড়েন, আসিফ ভাই। ওয়া মাহমুদুন, সে মাহমুদ। ওয়া আনা ইয়াশ ওয়া আনা বাশিরুন, আমি এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন, মাহমুদ ব্যবসায়ী। তাজিরুন গনিউন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ও আনা ফাল্লাহুন, এবং ও আনা ফাল্লাহুন ফাকিরুন, আমি একজন গরিব কৃষক। গরিব কৃষক। তারপর হুয়া হুয়া বেলালুন, সে বেলাল। ওয়াহিয়া জায়নাবুন, এবং সে জয়নাবুল জয়নাব। নাকি জয়নাবু? জয়নাবু। ওয়াহিয়া জয়নাবু, সে জয়নাব। বিলালুন তিলমিজুন জাক্কিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জায়নাবু তিলমিজাতুন, এবং জয়নাব একজন জাকিয়াতুন। জাকিয়াতুন নাকি জাকিয়াতুন, জাকিয়াতুন। এবং জয়নব মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন মেধাবী পুরুষ। গনিউন ধনী। ধনী। ধনী পুরুষ। ধনী পুরুষ। মাহমুদ একজন ধনী পুরুষ। ওয়া রায়হানাতুন, রায়হানাতু, এবং বুঝতেছি না যে রাআতুন ওয়া ফাকিরুন। ইমরাতুন। ওয়া আনা রায়হানাতু ইমরাতুন ফাকিরুন, এবং রায়হান একজন ফকির। রেহানা রায়হানা মহিলা একজন ফকির। রায়হান একজন হুজুর, এটা কি গরিব মহিলা? মহিলা। দরিদ্র মহিলা। গরিব ফকির মহিলা, গরিব হামজা মহিলা। হামজা পড়েন এরপরে। ভালো পারতেছি না মনে হয়। হাল মুহাম্মদ কি? মাহমুদ হাল মাহমুদ তাজির। মাহমুদ ব্যবসায়ী। মাহমুদ একজন ব্যবসায়ী। মাহমুদ কি একজন ব্যবসায়ী? মাহমুদ কি একজন ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদ তাজির, সে একজন ব্যবসায়ী। এই এটা ঘুষি মেরে উড়াইয়া দিব। মাহমুদুন তাজিরুন পেস্ট্রি। মাহমুদুন তাজিরুন। কত বড় সাহস! দেশ দেয় না, মনে হচ্ছে আরবি সাহিত্যিক। এরপরে নাম, হ্যাঁ, হুয়া তাজিরুন, হ্যাঁ, সে একজন ব্যবসায়ী। হাল জয়নাব তিলমিজাতুন গবিয়ন। আপনিও কি কানা? সরি, কানি হবে। গবিয়াতুন। হাল জয়নাবু তিলমিজাতু গবিয়াতুন। জয়নাব কি মেধাবী? না, গবি। মেধাবী।
মেধাবীহীন, জয়নাব কি মেধাবীহীন? না না, গবিয়ন। জয়নাব কি গাধা? জয়নাব কি মেধাহীন? হ্যাঁ জয়নাব হ্যাঁ কি ঠিক আছে। মেধাহীন ছাত্রী? লা জয়নাব কি মেধাহীন ছাত্রী? তাসনিম মনে হয় কথাটা গায়ে নিয়ে নিছেন, তাই তো? না না না, একদমই না, আমি দুষ্টামি করছি। আপনি গায়ে নিলেই কি করতে পারবেন? এরপরে বালিয়া আহনাফ রাফি, আহনাফ রাফি করেন। আচ্ছা, বাল হিয়া তিলমিজাতুন জাকি বাল হিয়া তিলমিজাতুন জাকিয়ুন জিদ্দান। আপনিও কি চশমা? জি না ওস্তাদ, আমি একটু দুর্বল, বাট উপরে গুলো মনে হচ্ছিল একটু বেশি সহজ। যাই হোক বলি, এটা অর্থ আমি করতে পারবো না ওস্তাদ, রিয়েলি সরি। না আচ্ছা ঠিক আছে, আবু সাইদ বলেন। আবু সাইদ নতুন এর অর্থ তো পারবো না এটা অর্থ পারবো না। আবু সাইদ পারবেন না? না, অর্থ পারবো না। কেন? লা অর্থ না, বাল অর্থ বরং, হিয়া অর্থ সে, তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবী, জিদ্দান অর্থ অত্যন্ত। জিদ্দান অর্থ কি? অত্যন্ত বা খুব, এইটা জানতাম তো। ওস্তাদ বাল অর্থ কি বললেন? বরং। বরং। আর জাকিয়ুন? জাকিয়াতুন অর্থ মেধাবী, মেধাবী বুদ্ধিমান। জিদ্দান অর্থ অত্যন্ত, মহিলা। আচ্ছা, আপনাদের অবস্থা তো খারাপ দেখা গেল, পড়াটা পারেন না। আসেন ওস্তাদ, আমি মনে হয় প্রথম থেকে পারবো, এই লাইনটাই খালি পারতাম না মনে হলো। আচ্ছা, এরপরে আমি আসেন প্রথম থেকে পড়ি। না না না, দাঁড়ান, এখানে আগে শেষ করে নিই, এরপর আমরা তামরিন করব, টেনশন নিয়েন না। জারিয়াত পড়ো ইমরাতুন থেকে। জারিয়াত ইমরাতুন থেকে পড়ো। ইমরাতুন আনতি তারপর মিনি বলো। ইমরাতুন একজন মহিলা। মানে বলবো? কি মানে বলবো? বুঝি না ওর কথা। ও কি কোনো গলি টলিতে পড়ে? কোথায় আছো? আচ্ছা, ওরে মনে হয় আজকে সত্যি নেই গায়ে। ইফরাত পড়েন ইমরাতুন একজন মহিলা। ইমরাতুন একজন মহিলা। আনতি ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি একজন মেধাবী মহিলা। জিদ্দান অত্যন্ত, খুব। অত্যন্ত, জি, তুমি একজন অত্যন্ত বুদ্ধিমতী মহিলা। আয়েশাতুন ইমরাতুন জাকিয়াতুন জিদ্দা। আয়েশাতুন হবে নাকি? আয়েশাতু আয়েশাতু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দা। আয়েশা অত্যন্ত মেধাবী মহিলা। সাইদু রজুলুন শরীফুন জিদ্দা। সাইদু কেন ভাই? মুয়ান্নাস নাম, মানে কোন একটা নামের শেষে তা হয়ে যদি এটা কারো নাম হয়, তাহলে ওইটা কি গ্রহণ করে না? তানবিন গ্রহণ করে না। আর কোন একটা নামের শেষে তা না হয়ে যদি কি হয়, ওইটা যার নামই হোক, চাই পুরুষের নাম হোক অথবা মহিলার নাম, এটা কি গ্রহণ করবে? তানবিন গ্রহণ করবে। পড়েন সাইদুন রজুলুন শরীফুন জিদ্দা। সাইদ অত্যন্ত ভদ্র পুরুষ। হুয়া গনিয়ুন জিদ্দা, সে অত্যন্ত ধনী। এই এতটুকু পড়াতে আপনাদের আজকে বাড়ির কাজ যেটা থাকবে সেটা হচ্ছে যে এই পুরাটা নিজেরা পড়ে আসবেন। পড়ে পড়ে যেটা যেটা না পারবেন আমাকে জিজ্ঞাসা করবেন। সবাই স্ক্রিনশট নেন এটার, সবাই কি নেন? আমি সামনের ক্লাসে এটা সবার থেকে পড়া নিব। তার থেকে
সবার আচ্ছা, সবাই স্ক্রিনশট নিছেন? জি জি ওস্তাদ। ওস্তাদ। তো শরীফুন মানে কি তাহলে ভদ্র? শরীফ ভদ্র। ওস্তাদ নিচে ২-৩ লাইন কি আরেকটু বলে দিবেন? শরীফ তো একজনের নাম না নাকি? জানি না। আচ্ছা, আমি নিজের ২-৩ লাইন না বলে দিয়ে আমি আপনাকে বলি, আপনি নিজে নিজে পড়বেন। যেমন আংতি, ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান, তুমি অত্যন্ত মেধাবিনী মহিলা। এখন আয়েশাতু হবে নাকি আয়েশাতুন এটা আপনি জানেন না? জি জানি। আয়েশাতু। তারপরে আয়েশাতু। হচ্ছে আয়েশাতু ইমরাতুন জাকিয়াতুন জিদ্দান। জিদ্দান অর্থ বলছি না? অত্যন্ত। অত্যন্ত। শারিফুন অর্থ ভদ্র। ঠিক আছে, জিদ্দান অর্থ অত্যন্ত। শারিফুন এবার ভদ্র। শারিফুন অর্থ ভদ্র। সৎ। আমি মনে করছি জানি না। শরীফ আদমি। সবার হইছে? আমি তাহলে এখন সফাতুল মাসাদিরটা খুলবো।